ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আপনি আমার গাড়িতে আসতে পারেন। আপনি যাবেন কোথায়? না না, ওই আমার বনানী 12 নম্বরে। ঠিক আছে, ইটস অলরাইট। আমি লন্ডনে থাকি, কিছুদিনের জন্য ঢাকায় এসেছি। লন্ডনে একজন বিপদে পড়লে অন্যজন হেল্প করাটা ওটা কালচারের মধ্যে পড়ে। বাংলাদেশে এটা হয়তো শুনতে অবাক লাগবে, কিন্তু আমরা এটা করেই থাকি। আমি তো ওই দিকেই যাচ্ছি, চলুন না, আপনাকে আমি নামিয়ে দিয়ে যাবো। না না, আমার বিষয়টা হচ্ছে যে আমার ড্রাইভারকে পাঠিয়েছি, ইঞ্জিনটা জাস্ট ইয়ে করে গেছে। ওই ওয়ার্কশপ থেকে মিস্ত্রি নিয়ে চলে আসবে। আর তাছাড়া মানে আমার গাড়িতে বেশ মানে গ্রোসারি আইটেম, মানে অনেক বাজার সদাই আছে, জিনিসপত্র আছে। কোনো সমস্যা নেই, আমার গাড়িতে প্রচুর জায়গা আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা নাছোড়বান্দা টাইপ। আমি তাহলে জিনিসপত্র দেখে। ব্যাগ ডালাটা একটু খুলে দাও। জি, সব গুটিয়ে ফেলেছে। আমার স্ত্রী মিলা। ও, উনি আপনার স্ত্রী মিলা? জি 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 জি। আসসালামু আলাইকুম ভাবি। আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আরে কি যে বলেন, দেশে এসে কাউকে উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করি। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা মানে কোথায় থাকছেন? আমাদের তো আসলে ঢাকায় এই মুহূর্তে কেউ নেই, আপাতত হোটেলে উঠেছি। 4 দিন থাকবো, 4 দিন পরে আবার লন্ডনে ব্যাক করবো। ও আচ্ছা 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 আচ্ছা। আসুন, উঠুন। আচ্ছা আচ্ছা, তাহলে ওই সব জিনিসগুলো তো নেওয়া হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, মানে আমি ভীষণ খুশি হয়েছি যে আপনারা আমার চায়ের আমন্ত্রণ রক্ষার জন্য প্লিজ বসুন। জি জি জি। ভাবি বসুন। মানে বিষয়টা হচ্ছে যে আমার যে এত বড় উপকার আপনারা করলেন, চিন্তাই করতে পারবেন না যে কত গুরুত্বপূর্ণ ভাবে আমার উপহার। আপনি মানুষটা কিন্তু বেশ, আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগছে। ওসব কথা বলবেন না। আমাদের হায়দার ফ্যামিলিতে একটা রেওয়াজ আছে বিষয়। মানে আসলে তো আপনারা এখন আমার মেহমান। আপনারা যেহেতু বিদেশ থেকে এসছেন, আমি আপনাদের কি খেদমত করতে পারি সেটি বলেন। কি বলছেন না বলছেন, কি খেদমত করবেন? কিচ্ছু করতে হবে না, আপনি আপনার মেয়ের বিয়ে দিন, তারপরে দেখা যাবে। না না, ওটা তো ইনশাল্লাহ ঠিকঠাক মতো হয়ে যাবে, শেষ হবে। কিন্তু আপনাদের জন্য আমি একটা কথা ভাবছি, সেটি বলবো কিনা, মানে নির্ভয়ে বলবো কিনা যদি অনুমতি দেন। নিশ্চয়ই নিশ্চয়ই, বলেন। মানে আমাদের ফ্যামিলির কোনো অতিথি বাইরে থাকবে, মানে আপনারা যে হোটেলে আছেন না, সেখানে বাকি 4 দিন যে আপনারা বাংলাদেশে অবস্থান করবেন, সেটা হোটেলে না থেকে আমার বাড়িতে থাকুন। আমার মেয়ের বিয়ের উদযাপনটাও হবে, আমরা হাসি খুশিতে করবো। হ্যাঁ, আরে না, এমনিতে আপনার বাড়িতে বিয়ে বাড়ি মেহমান গিজ করছে, তার উপরে আমাদের ঝামেলাটা আপনি কেন নেবেন? ঝামেলার না, বিষয়টা হচ্ছে আনন্দের। মানে মানে হয় না যে কদাচিৎ সবাই এত আত্মীয় স্বজন একসঙ্গে গল্প গুজব আড্ডাবাজি করে মানে একটা ইয়ে করা আর কি। আপনারা থেকে যাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আপনার মেয়েরকে দোয়া করতে আসবো। আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম। এই কি আছে তোর, চা নাস্তা নিয়ে আয় না, একটু চা বিস্কিট দে। ভাবি, আমি মানে যখন আমার গাড়ির ইয়ে নষ্ট হয়ে গেল চাকা, আমি যে কিরকম একটা ইনসিকিউরিটির মধ্যে ছিলাম আপনাদের বোঝাতে সেজন্য। এই যে জানেন, কি ব্যাপার, তুই এরকম ট্রে দিয়ে মুখ ঢাকছিস কেন? তুই আপনারা কি পূর্ব পরিচিত? না বাবা, ওই যে এয়ারপোর্টে আমি আগে হকারি করতাম, ওইখানে দেখছিলেন না? হ্যাঁ এয়ারপোর্টে, কিন্তু তখন তো ছোট ছিলাম তখন, আর বড় হয়েছি, বছর বড় হয়ে গেছে। ও আমাদের বাড়ির কাজের ছেলে, ছেলেটার জন্য ভীষণ মায়া হয়। এত অসহায় ছেলে। কি বলেন? অসহায় কেন? মানে এই ছেলে যখন ছোট্টবেলা, তখন ওর মা অন্য এক লোককে পছন্দ করে বিয়ে করে ওকে ফেলে রেখে চলে যায়। চিন্তা করেন কত পাষণ্ড, কত কঠিন একজন মানুষ হতে পারে। এরকম মা পৃথিবীতে আছে? কি বলছেন ভাই?
তোর বাবা থাকতে। যেহেতু ওর বাবা তখন ছিল না, উনি মারা গিয়েছিলেন, সেই জন্য